নবীজির সাহাবী উসমান কবরের পাশে গেছেন, গিয়া খানতাছুন। সাহাবী জিজ্ঞেস করলো, ও উসমান খান্দো কেন, কিতা হইছে? তোমারা তো আল্লাহ জান্নাতের সিলমোহর মাইরা দুনিয়াত পাঠাই দিলাইছো। সুবহানাল্লাহ, জোরে হইবানি। উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী না, কিন্তু কবরের পাশে গেছেন এখানে গিয়া খানতাছুন। উসমান কাঁদো কেন? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ও উসমান তুমি কাঁদো কেন? উসমান বললেন, জানো না কিতার লাগে হাদি, আমারে আল্লাহ জান্নাতের সাইডে দিয়েছেন, তো কি হইছে? নবীজি হাদিসে হইছেন না, পরকালের প্রথম ঘাটি হলো কবর। কথা জোরে হন, ঠিক কিনা? পরকালের প্রথম ঘাটি কোনটা ভাই? কবর। নবীজি বলছেন, যেই বান্দা কবরের আযাব থেকে মাপ পাইলিব, বাকি সব ঘাট থেকে আল্লাহ তাআলা মাফি দিয়া দিবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে চাই, আর একটু জোরে সুবহানাল্লাহ। এ ভাই এখন গুরুস্থানের দ্বারা নাচানাচি দেখুন না আপনারা, কথা জোরে হন না। গুরুস্থানের পাশে মোবাইল চালান না, আমি নিজে দেখি না, আমি কি খানা না? আমি খানা নেই, সাইড চুপ, সাইড চুপ, উপরে 2 চোখ, ভিতরে 2 চোখ, সাইড চোখ আছে। গুরুস্থানের আশপাশে নাচ গানের আওয়াজ যাওয়া এটা বালা মানুষের কারবার না। আমি কঠিন ভাষায় ব্যবহার করলাম না, কঠিন ভাষা ছাড়তে পারতাম, কারণ জবান আছে না। গুরুস্থানের সামনে অনেক যুবক দিকে বৈশা সামনে তার গুরুস্থান নাচ গান দেখে কি দেখে না? মোবাইলে গেম খেলে না? বিশ্বাস না হলে আপনার দেখুন, আছে না নাই? আচ্ছা, আল্লাহর ভয় রাখবেন, এখান থেকে বাড়ি গিয়ে বিড়িটার ধরাই আল্লাহর ভয় কেমনি গেছে? আল্লাহর ভয় গেল এ হুজুর কিতা করতাম, এটা তো খাইয়া অভ্যাস। আপনার আব্বাই তো খাইছে, হ্যাঁ আমি তো হইছি, আমার আব্বাই তো খাইছে। কিতা হন? হ্যাঁ, বিড়ি খাওয়া এটা মাকরুহ। বুঝতে পারছেন? বিড়ি খাওয়া কি ভাই? আচ্ছা, বিড়ি তো হালকা পাতলা আছে, এই যে বোতল দিয়ে টান মারো, বোতলের টান বাদ দেওয়া যাইব নি? বোতল এটা হারাম না হালাল? কথা জোরে বলেন, হালাল না হারাম? খোল কি হালাল না হারাম? পেন্সিল হালাল না হারাম? কথা জোরে হই। এগুলা মুসলমানের সন্তানে খায়, এগুলা তো যারা জাহান্নামী তাদের জন্য এগুলা ঠিক আছে। মুসলমানের সন্তান তো এগুলা হাতেই দিতে পারে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? কারণ তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাইলে মুসলমানের বাচ্চা কখনো মদের বোতল, গাঁজার বোতল, অশ্লীল বেহায়া নারীদেরকে নাচাইতে পারে না। এটা মুসলমানের বাচ্চা করতে পারে না। এজন্য ভাই আমার জুমার আলোচনা যারাই শুনছেন, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে হুজুর কি বললেন। ঈমান নিয়ে মরতে হবে, নামাজ যদি নাও পড়ি, ঈমানটা যদি আমার থাকে, আরে ভাই আপনি যদি একেবারে 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত পড়লেন না, তো ঈমান আছে না না এটা তো সকলেই জানে। কথা জোরে ঠিক কিনা? কারণ 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নাই, এখন ঈমান তো হালকা হইতে আপনাকে বাস্ট হয়ে যাবে। ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আচ্ছা, বেলুন আছে না, বেলুনের ভিতরে হালকা একটু বাতাস আছে না? কথা জোরে হন্যাতে, এখন যদি হালকা বাতাস যদি যাইতে একেবারে আস্তা বেলুন ফুটি দিই না? কথা জোরে হই, বেলুন ফুটে। আর একটা উদাহরণ, আমরা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি না? কথা জোরে হন না? গ্যাসের সিলিন্ডার আসেনি, গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়নি মাঝে মধ্যে, খেনে বাস্ট হয়ে বলছে লিকুয়ার কারণে না, এটা ডেট ওভার মাল। কথা জোরে হন, ঠিক কিনা? সিলিন্ডার ডেট ওভার, কথা জোরে হন, ঠিক কিনা? কিন্তু ডেট ওভার হওয়ার আগে এটা নতুন আসিল কিনা? নতুন আসিল কিনা? হ্যাঁ নতুন আসিল, কিন্তু নতুন এটা থাকতে এটার যত্ন না নিতে আচ্ছা, যত্ন যে কোনো জিনিসের নিলে এটা সুন্দর থাকে, আর যে কোনো জিনিস অবহেলায় ফেলায় দিলে এটা শেষ পর্যন্ত নষ্টের দ্বার কাছে চলে যায়। কথা জোরে বলেন, ঠিক কিনা? এই সিলিন্ডার গুণা পরীক্ষা করছে না, এগুলার সময় মতো যত্ন নিচ্ছে না, এজন্য এরকম দুর্ঘটনার শিকার মানুষ হয়, আর মানুষ মানে। কথা জোরে বলেন, ঠিক কিনা? এই যে ঈমান
এটাও একটা সিলিন্ডারের মতো ধরেন, এটার যদি যত্ন না নেন আর সময় মতো যদি দেখাশোনা না করেন, যত্ন কেমনে নেবেন? যখন আপনি নামাজ পড়বেন ঈমান তাজা থাকবে, যখন আপনি রোজা রাখবেন ঈমান তাজা থাকবে, যখন আপনি হজ করবেন ঈমান তাজা থাকবে। হজ নাই, রোজা নাই, যাকাত নাই, দান সদকা কিছুই নাই। এই যে সিলিন্ডারের মতো আস্তে আস্তে ডেইতে বার হইতে 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 আপনি একবার পাক্কা ঈমান হারা হয়ে যাইবে। বুঝতে পারছেন নি? একবার ঈমান হারা হয়ে যাবে, কারণ এই ঈমানের যত্ন আমার কাছে নাই। কথা জোরে বলেন ঠিক কি না? কাজী ভাই, হায় রে ভাই, তোমার সামনে গুরুস্থান, এখানে বসে বসে কেমনে নাচ গান দেখো, কেমনে এখানে গেম খেলাও? তো বুঝা গেল এই কবর দেয়া তোমার ভিতরে কোনো ভয় 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 নাই। অথচ নবীজি বলছেন কবর হলো তোমার জন্য সবচেয়ে বড় একটা ঘাঁটি, পরকালের সবচেয়ে ভয়ানক প্রথম ঘাঁটি। এই কবর থেকে মাপ পাইবা, আল্লাহ সব ঘাঁটি থেকে নিষ্কুদ্রুতি ভাবে তোমার হেফাজত করবে। কাজে সাবধান, কবরের পবিত্রতা রক্ষা আমরা করবো ইনশাআল্লাহ। কথা জোরে বলেন, রক্ষা করবো ইনশাআল্লাহ। আরে ভাই, এই সাইডে কবর আছে, এখান দিয়ে যাইতে তিনবার কুল বলা পড়ে যান না, সমস্যা সব হইব না? কথা জোরে বলেন, সব হইব না? এটা আল্লাহর ওলিদের আলামত। এমনি গুরুস্থান আছে, আমি ইনশাআল্লাহ আমি যতদিন আজকে 5টা বছর আমি যতবার ওই দিক দিয়ে যাই, কমসে কম একবার হইলো আমি একবার কুল বলা হইয়া যাই। সুবহানাল্লাহ। এটা যখন একটা আমার আমল হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজের পর একটা আমল করি, নবীজি তিরমিজির হাদিসে বলছেন এই আমলটা যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে সঙ্গে সঙ্গে সালাম ফিরে করতে পারে, কিয়ামত পর্যন্ত যদি ওই বান্দার হায়াত থাকে, তার ঘরে বিন্দু পরিমাণ অভাবে দেখা দিবে না। আমি এই আমলটা করছি, আমি একেবারে নিজের চোখে আমি এর প্রমাণও পাইছি। বুঝতে পারছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই দোয়াটা যদি কোনো বান্দা বান্দি সালাম ফিরাইয়াই 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন, আল্লাহর কসম তোমার সংসারে কোনোদিন টাকার চিন্তা পেরেশানির অভাব আল্লাহ রাখবেন না। সুবহানাল্লাহ। একটু আস্তে হইতে বুঝতে পারছেন? এজন্য যে কোনো কবরস্থানে দিয়ে যাইবেন, কমসে কম একবার দুরূদ শরীফ পড়বেন, অথবা যদি না পারেন কমসে কম একবার কুল আল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। কবরের পবিত্রতা আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ। এই কথা জোরে ওখান থেকে খেয়ে পারবেন সবাই কবরের পবিত্র রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে, সকলের জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বলছিলাম ভাই, কবর হলো আমার সামনে, আমার বাবা গেছে। আপনাদের এখানে কার বাবা নাই দুনিয়াত, মা নাই দুনিয়াত, দেখি কার কার নাই? আমার তো বাবা নাই, আমি হাত তুললাম। কার কার একজন নাই অথবা দুইজন নাই? হাতটা তুলুন। হাবু বাইরো নাই, নওয়াবুদ্দিন বাইরো নাই, আম্মা শুননা কেউ নাই, ও ভাই আম্মা শুন, দুইজন নাই, আমার একজন আছেন আলহামদুলিল্লাহ। দেখি একটু লম্বা করেন, আমি তো দেখতেইব। হাত নামান। কার কার দুজন আছে? একজন হাত তুলেন। কার কার দুজন আছে? দুজন। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। যার যার দুজন আছে কদর করেন করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক সময় মতো যারা বিয়া করছেন বোর ফাওয়ার তাহলে তো ঠিক হইতে তেলহান মালিশ করে দিই। মা বাপের দিছুনি কোনোদিন? মা বাপের দিছুনি? মাঝে মধ্যে মার পায়ে তেল মালিশ করেন, বাবার পায়ে তেল মালিশ করেন, খুশি হবে কে?